আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো কিভাবে একটা প্যান্ট কাটিং করা হয়। লম্বা 43, কোমর 36, হিপ 40, হাই 27.1.5 ইঞ্চি, মানে 27.5 ইঞ্চি। রানের লুজ 25, নিচের মড়ি 15। একটা প্যান্ট, ক্রস পকেট 2 কুচি, 1 ব্যাক পকেট। প্রথমে কাপড়টাকে তোমার উল্টা বাহু চেক করতে হবে। এই পার্ট হলো উল্টা, এই হলো ভাব দাও, এখানে একটা ক্রস দাও, এই হলো একটা ক্রস দাও, এগুলো উল্টা সাইড। এখন একটা দাগ দাও, বাস। হলো লম্বা 43, বেল্টের জন্য 1.5 ইঞ্চি মাইনাস হলো 43। দাগ ওই সাইড থেকে হবে 43, বাড়তি 1.2, 1.2 অর্থে 2 থেকে 2 সুতা কম, 1.2। হয়েছে। দাগ দাও, আরেকটা দাও, এলো বাড়তি ভাঙাটা। আমার হাই হলো 27.5, 27.5 থেকে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি কত হয়? 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি মাইনাস করো, হাই 27.5, 2.5 ইঞ্চি মাইনাস করে হাই 27.5, 27.5-এর ডাবল কত? 7 দুগুণে 28, 13, 13.5, 13.5, 13 দুগুণে 26, হ্যাঁ 13.5, 13.5 মার্কা দাও, বরাবর করে মার্কাটা দাও। বাস, এখানে একটা মার্কা দাও, এই লম্পিটা পুরা না, এই বিস্কানে এখানে, এই সাইডে। বাস। হলো 40, লম্বা 40, 20, সেলাই 1/2 ইঞ্চি। হাই হলো, রানের লুজ হলো 25, 25-এর অর্ধেক 12.5, সেলাই 1/2 ইঞ্চি। বাড়তি কভারি 1.5 ইঞ্চি। কোমর 36 ইঞ্চি, 36, সেলাই দুই সাইডে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি। কুচির জন্য 2.25 ইঞ্চি। তাহলে এখানে কত আছে তোমার? এখানে আছে 14.5, 14.5-এর আধা 7.25, হলো 7.25, ঠিক আছে? 7.25, নিচের মুড়ি হয়েছে 15, হ্যাঁ। পনেরো, আগেটা ভুল দিছে তো।
বাস মাঝখানের ভাঁজটা। তাহলে এখন আমি থেকে কুচিটা এখান থেকে এখানে আসবে। কুচির জন্য নিতে হবে 1 ইঞ্চি, তারপরে 1 ইঞ্চি পরে 1 ইঞ্চি। পকেটের লম্বা নামাতে হবে কমপ্লিট 9.5 ইঞ্চি, সেলাই 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি মাইনাস। হয়ে গেল মাছটা। লক্ষ্য করতে হবে তোমার এই উল্টা সাইড ক্রস থাকতে হবে প্যান্টের ক্ষেত্রে। এখান থেকে 1/2 ইঞ্চি ডাউন একটা মার্কা দিবা। এখানে আসো, এগুলো অরিজিনাল কোমর 36, এ হলো 36 পৌনে 1 ইঞ্চি সেলাই, 1 ইঞ্চি কুচি। আর আমার কোমরের জন্য বাড়তি নিতে হবে 2 ইঞ্চি, যাতে লাস্টে অনেক টাইমে প্যান্টটা তোমার কোমর বাড়াইতে হয়। কাপড় এখান দিয়ে রেখে দিলে ভালো হয়।
थोड़ा बैंड দিতে হবে হালকা। তাহলে আমার হিপ হচ্ছে 40, 40 সেলাই হাফ ইঞ্চি। তোমার এই হাইট মাপটা রানের লুজের মাপটা বুঝতে হবে। রানের লুজ 25, তাহলে এখানে সেলাই হাফ ইঞ্চি মাইনাস রাখলাম। এই হাফ ইঞ্চি সেলাই থাকতেছে 12.5। তো 12.5কে আমি 25-এর সাথে মাইনাস করবো। 25 সেলাই হাফ ইঞ্চি 1 ইঞ্চি 26। তাহলে আমার 12.5 ইঞ্চি মাইনাস করা হলে এ হলো আমার সেলাই সহ কমপ্লিট 26 12.5 ইঞ্চি 12.5 মাইনাস এ হলো 27। এই আমার 12.5 সামনা পার্ট 12.5 থেকে আমি 25 ইঞ্চি 1 ইঞ্চি লুজ সহ নিতে হবে। তাহলে এ হলো আমার 1 ইঞ্চি লুজ, হলো 12.5 বাড়তি। তাহলে এখানে আসো, এখানে দিতে হবে 1 ইঞ্চি সোয়া 1 ইঞ্চি। আমি 1 ইঞ্চি মাইনাস রেখে হাইটটা 13 থেকে সেলাই হাফ ইঞ্চি মাইনাস করে সরি এই 27.5, ঠিক আছে। এই সাইড তোমার সেম থাকবে। এই জিনিসটা তুমি বুঝছো, আমি আবার বুঝাইতেছি। চলো, এই যে হলো তোমার হাফ ইঞ্চি মাইনাস, এখান থেকে ধরো, এখান থেকে বেল্টের মাপটা হিসাব বুঝিয়ে। এই হলো তোমার প্যান্টের উপরে বেল্টের জন্য হাফ ইঞ্চি মাইনাস, সেলাই হাফ ইঞ্চি থেকে এখানে ধরলে হবে। তাহলে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 1 সুতা, 1.5 ইঞ্চি 2 সুতা। এই হলো আমার হাইয়ের সেলাইয়ের জন্য। এই হলো আমার 13 ইঞ্চি। 13 ইঞ্চি থেকে আমি সেলাইটা এখানে আসবে। 13 ইঞ্চি মাইনাস দিলাম, আমার আছে 28.5 বেল্ট সহ। তাহলে এখান দিয়ে যাবে 1/2 ইঞ্চি সেলাই, এখান দিয়ে 1/2 ইঞ্চি সেলাই, তাহলে হয়ে গেল 27.5 হাই। ঠিক আছে, বুঝছো? ওকে। এটা হলো মাপ, এটা হলো বাড়তি কাপড়।
ব্যাক পার্টের জন্য মার্কা দিতে হবে। বেল্ট সেলাই কমপ্লিট বাদে এখান থেকে 4.5 ইঞ্চি নিচে ডাউন হবে। সেলাই সহ 3.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি ব্যাক পকেট, 5.5 ইঞ্চির অর্ধেক কত? 3.5। হয়ে গেল একটা প্যান্ট কাটিং। বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে।